হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রোদটা এত সুন্দর আসছে না, বুঝতেই পারছো। পুরো একদম আমি রোদের সামনেই বসে আছি, কারণ জানলা দিয়ে এত সুন্দর রোদ আসছে না। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো। আর আমি সবে ঘুম থেকে উঠলাম, মানে সবে ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে আজকে অনেকক্ষণই উঠেছি। কারণ আজকে ঘুমটা একটু খাপচারা হয়েছে, কারণ ভেবেই রেখেছি যে দুপুরবেলা সেরকম কোনো কাজ নেই, আমার কাজ থাকতেও পারে। তার কারণ হচ্ছে আজকে আমাকে একটু যেতে হতে পারে রুবির দিকে, কারণ আমি যে প্রজেক্টটা করতাম সেই প্রজেক্টটার এখনও পর্যন্ত চেকটা আনতে যায়নি। তো চেকটা আনতে যাওয়ার কথা আছে, দেখা যাক, আগে ফোন করি, যদি যাওয়া যায় তাহলে তো যাব, আর না হলে আমি ভেবেই রেখেছি যে দুপুরবেলা ঘুমোবো, কারণ রাত্রিবেলা একটু ঘুমটা খাপচারা হয়েছে। আজকে ফ্ল্যাটে একটা ওয়েডিং আছে, তো সেই কারণে মা ছাদে গেছে, আমি তো এখনও যাইনি, আমি এখন যাব না। তো আজকে ইচ্ছা করলো, জানো তো, বাড়িতে তো প্রত্যেক দিনই অনেক রকম রান্না হয়। আজকে ইচ্ছা করলো যে আমি যেহেতু বাড়িতেই আছি, আমি বাজারটা করে আমি একটু রান্না করব। চিকেন তো করবোই, তার সাথে আরেকটা খাবার বানাবো, সেটা খুবই কমন, তো তোমাদের সাথে শেয়ার করব। কমন, বাট আমি কিভাবে বানাই সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, আর একটা মিনি ব্লগও যাবে এই খাবারটা আমি কীরকমভাবে তৈরি করছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখন যাব বাজারে, এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে। তো আসবো বাজার থেকে, তারপর সব জোগাড় টোগাড় আজকে আমাকেই করতে হবে, কারণ যেহেতু রান্নাটা আমি করব বলেছি, মা বলেছে আজকে আমি কোনো ঝামেলাই নেই, কিন্তু তাও আমার যেহেতু খেতে ইচ্ছা করেছে, তার জন্য আমি মাকে বলছি তোমার কিচ্ছু করতে হবে না, আমি করব। তো চলো তাহলে বেরোই। তো সব কিছু আমার আনা হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করার পালা। তো চলো তাহলে চটপট রান্নাটা শুরু করে দিই। এই দেখো, এবার নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কি রান্না করছি। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এটা বিনস আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, কড়াইশুঁটি আছে, সবই শীতকালের। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, এখানে চিকেন আছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ আছে আর টমেটো আছে, আর বাকি হচ্ছে মশলা ওখানে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি রান্না করছি। আর একটু দাও, নাহলে তো শুকিয়ে হবে, তো হবে অল্প, আর একটু দাও। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি রান্না করছি। তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। এই যে দেখো, আমি কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল, অল্প করে ঘি দিয়েছি, আবার পরে দেবো, আর তেজপাতা দিয়েছি। আর এবার একটু হয়ে গেলে তারপর, মানে একটু তেলটা আর কি গরম হয়ে গেলে তারপর দেবো হচ্ছে কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখবো। এই যে দেখো কিরকম ভিজে রেখেছিলাম বলে এগুলো বুঝতে পারছো বাদামের মতো ফুলে গেছে। হালকা করে একটু ভেজে নেবো, নিয়ে জাস্ট তুলে নেবো। আমি কিন্তু এইভাবেই করি প্রায়, তো তোমরা কিভাবে করো আমাকে জানিও। তো আমার তো মনে হয় সবাই তোমরা এইভাবে করো, হয়তো অনেকে অন্যরকম পদ্ধতিতে করতে পারো। তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে যে তোমরা কিভাবে করো। এই দেখো, সব সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার চিনি দেবো, নুন দেবো, যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। বেসিক্যালি আমার রান্না করতে প্রচণ্ড ভালো লাগে, ঠিক আছে। তার জন্য যখনই আমি একটু কিছুটা পাই, কাজের অফ থাকে, তো ভাবি যে কী করবো বসে থাকার থেকে আমার মনে হয় টুকটাক নিজের পছন্দের কিছু রেসিপি ট্রাই করাটা খুবই ভালো। এই টাইমে ফ্ল্যাটে গান চলছিল, তাই আমি অফ ভয়েস করলাম। এই যে খাবার রেডি, খুব সুন্দর হয়েছিল রান্নাটা, বিশ্বাস করো, মানে আমি নিজে ভাবতে পারিনি যে রান্নাটা এতটা সুন্দর হবে। তো চেষ্টা করেছিলাম, যদিও এই রেসিপিটা আমি আগে অনেকবার ট্রাই করেছি, তাও প্রত্যেকবারই মনে হয় যে ভালো হলো কি হলো না, কোনটা ঠিক হলো কি হলো না। তো তার জন্য ভাবলাম যে আজকে একবার ট্রাই করে দেখি। তো খুব সুন্দর হয়েছে, আমি আর মা অনেকটাই খেলাম। আর সত্যি কথা বলতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার, আমরা তো প্রত্যেকদিনই মায়েরাই আমাদেরকে রান্না করে খাওয়ায়। তো যখন মাঝে মাঝে মনে হয় যে খুব রান্না করতে ইচ্ছা করছে, আর মায়েদেরকে আমরা রান্না করে খাওয়াই পাশে বসে, সেটা আমার মনে হয় যে অনেকটা আনন্দের, তাহলে মায়েরাও মন থেকে খুব খুশি হয়। তো যাই হোক, আমার মাও খুব খুশি হয়েছে, আমার মা আমি দুজনে অনেকটা করেই খেয়েছি। এবার আমরা একটা লম্বা ঘুম দেবো, কারণ প্রচণ্ড ঘুমও পেয়েছে, আর আজকে সেরকম আমার কোনো কাজও নেই।
তোমাদেরকে তো ব্লগে বলছিলাম যে একটা ফ্ল্যাটে ওয়েডিং আছে, তো দেখো কি সুন্দর লাইট দিয়েছে। তো আজকের ব্লগটা এত অবধি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।